দেখে কিন্তু মনে হচ্ছে কোনো একটা বিচের মধ্যে আছে এখন ভাই, জাস্ট দেখতে পাচ্ছেন। মানে সেবক থেকে জাস্ট 1.5 কিলোমিটার পৌঁছে যাবেন। তো এই যে এদিক দিয়ে গাছটা দেখবে, বড় গাছটা, এদিক দিয়ে যাবো নিচে। কি মাছ বলে এটাকে? কাতল। ও পাহাড়ে কাতল। বালুর চটটা থেকে জাস্ট নিচে এসে দেখতে পারবেন যে ভিউটা এত সুন্দর লাগে। এবং সামনে যে দেখছে এটা কিন্তু তিস্তা নদী, দেখতে পাবেন স্রোতটা। এরকম স্রোতের মধ্যে ভাই রিক্সি তো অবশ্যই। যেটা হচ্ছে প্রায় 5টার আগে এখান থেকে বেরিয়ে যাবেন, কারণ কি। তো হ্যালো গাইস, কেমন আছে সবাই? তো আশা করছি সবাই ভালো আছে। তো আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে আমরা যাচ্ছি শিলিগুড়ি থেকে জাস্ট 26 থেকে 27 কিলোমিটার দূরে অবস্থিত এমন একটি জায়গা, যেখানে গিয়ে আপনার ভাই মন একদম শান্ত হতে বাধ্য। একদম শান্তিপূর্ণ একটা প্লেস এবং সাথে এত সুন্দর একটা ভিউ আছে। তো চলো সেখানে আজকে যাব। তো আমরা ব্লগটা শুরু করলাম যে বেঙ্গল সাফারি পার করে যাবো। ফার্স্ট যাবো সেবক, দেন সেবক থেকে যাব তারপরে জায়গাটাতে। এবং জায়গাটার নাম হলো হোয়াইট স্যান্ড রিভার ব্যাঙ্ক, বিশেষভাবে পরিচিত যে ফেসবুকে এখন এটা নামেই পরিচিত। তো এবং সেবক থেকে কিন্তু জাস্ট 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে পেয়ে যাবেন জায়গাটা। তো ব্লগটা স্কিপ না করে পুরো ব্লগটা দেখো, কীভাবে পৌঁছাবেন এবং কোন রোড হয়ে যায়, তো পুরো ডিটেলসও এই ভিডিওতে বলবো। চলো সামনে থেকে যাওয়া যাক। ওয়েলকাম টু সেবক। সেবকের আগের যে ভিউটা দেখে কিন্তু এত সুন্দর লাগে না এই ভিউটা, জাস্ট দেখতে পাচ্ছেন সামনে ভাই পাহাড় দেখা যাচ্ছে। পাহাড়টা এখান থেকে শুরু হয় সেবক, এবং এই সাইডে দেখতে পাচ্ছেন দোকানগুলো আছে, এখানে রেস্টুরেন্ট আছে, অনেক কিছু আছে। এবং সামনে হচ্ছে এখানে একটা পেট্রোল পাম্প, এই যে সেবকের পেট্রোল পাম্পটা। এবং এখান থেকে জাস্ট একটু যে টার্নিংটা ভাই, এই টার্নিংটা নিয়ে কিন্তু মানে অন্যরকমই একটা ফিলিংস হবে পাহাড়ের মধ্যে। দেখতে পাচ্ছেন জাস্ট শুরু হলো যে টার্নিংটা, এত সুন্দর একটা টার্নিং, মানে মন ভালো হতে বাধ্য। ভিউটা এখানে সামনে টার্নটা নিয়ে যে এরকম সুন্দর একটা ভিউ পাওয়া যায় ভাই, দেখতে পাচ্ছেন। তো এখন আমরা এখানে এসে পৌঁছলাম সেবকের যে কালী মন্দির আছে, মা সেবকেশ্বরী কালী মন্দির, সামনে দেখতে পাচ্ছেন মন্দিরটা, জয় মা। তো এটা ক্রস করে যাব আমরা। এবং দেখতে আজকে কিন্তু অনেকটা ভিড় আছেই, কারণ সানডে করে তো অনেকটাই ভিড় হয়। মন্দিরটা ক্রস করে এখানে সামনে হচ্ছে করশন ব্রিজটা, এটা কিন্তু চলে গেলো মালবাজার, এই সাইডটা চলে গেলো ডুয়ার্সের দিকে। তো আমরা যাবো সোজা যে সিকিমের দিকে চলে গেছে রাস্তাটা, সেই রাস্তা হয়ে চলতেছি কিন্তু আমরা কন্টিনিউ। সামনে দেখতে পাচ্ছি এত সুন্দর লাগছে ব্রিজটাকে। তো সেবক পার করে এসে দেখতে পাচ্ছেন যে ভিউটা ভাই, এখানে এত সুন্দর লাগছে পার ভিউটা। এবং নিচে যে একদম সব থেকে নিচে যে দেখতে পাচ্ছেন ডান সাইডে, ওখানে কিন্তু যাবো আমরা, এই যে নিচে একদম ওখানে পৌঁছাবো। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু ভাই নিচের ভিউটা এত সুন্দর লাগতেছে। টার্নিং নিয়ে আমরা পৌঁছে গেলাম সেই যে সামনে আইসি, কিন্তু রাইট সাইডে দেখতে পাবেন এই যে বড় বড় দুটো গাছ আছে, গাছটা এই গাছের নিচ দিয়ে কিন্তু যাবো। এবং সামনে হচ্ছে এই যে রাস্তা নতুন হচ্ছে, রাস্তাটা টানেলের রাস্তা হচ্ছে, এটা রাইট সাইড লেফট সাইড উঠে গেলো টানেলের রাস্তা, এবং সোজা চলে গেলো সিকিমের দিকে, কালীজোড়া সিকিম ওই সাইডে চলে গেলো। তো ওইদিকে আসলাম আমরা শিলিগুড়ি থেকে, এবং এটা চলে গেছে এদিকে সিকিমের দিকে। এই যে নতুন এখানে একটা রাস্তা হচ্ছে এদিকে, এবং এখানে গাছটা, এই গাছটার পাশ দিয়ে। তো এই যে এদিক দিয়ে গাছটা দেখবে, বড় গাছটা, এদিক দিয়ে যাবো নিচে। এখন আমরা একটু ট্রেকিং করে যেতে লাগবে, জঙ্গলের মাঝখান দিয়ে সাবধান করে চলতে লাগবে। লাইভ ট্রেকিং দিয়ে ভর্তি। হ্যাঁ, ট্রেকিং যেদিকে যাই ওখানে শুধু ট্রেকিং করতে লাগে। একদম ট্রেক করে এই আসতে যেদিকে ট্রেক করে করে এই যে পৌঁছে গেছি। একটু ট্রেকিং করে জাস্ট 2 মিনিট লাগবে না ওকে নামতে। এখানে নিচে চলে আসছি, এখানে এই যে সামনে, এই যে সামনে পৌঁছে দেখতে পাচ্ছেন এখানে এটা। ও ভাই বালুগুলা দেখ একদম, ওই যে ও কিসের মতো শক্ত হয়ে আছে। গেলাম না ওখানে সেবকের নিচে। তো এখানে পৌঁছে গেলাম, এখানে দেখতে পাচ্ছেন এই সাইডটা। তো চাইলে এদিকে উপরে যেতে পারবেন, এই সাইডে যেতে পারবেন। তো এদিকে যাবো, এবং দেখতে পাচ্ছেন এখানে মনে হয় পাহাড়ের মতো করে আছে না এগুলা বালুগুলা। ও ছোট্ট একটা নদীর মতো আছে এখানে, এবং সামনে হচ্ছে ওদিকে তিস্তা নদীটা, এবং এই সাইডটা একটা ছোট নদীর মতো আসছে এদিক থেকে। এবং আমরা আসলাম এইদিকে উপর হয়ে। তো এখানে পৌঁছে গেছি আমরা। এখানে সেবক থেকে জাস্ট 1.5 কিলোমিটার পৌঁছে যাবেন। বাট এই জায়গাটা কিন্তু আগে কিন্তু ছিল না, যে দেখতেছি না সামনে একটা যে বন্যাটা হয়েছিল না, তখন কিন্তু যে বালুগুলো, এই বালুগুলো জমে একটা চর হয়েছে, এবং তখন থেকে এই জায়গাটা হচ্ছে দেখতে পাচ্ছেন। এই সাইডটা দেখবো, এবং আর একটু এগিয়ে এসে কিন্তু এখানে দেখতে পারেন ভাই এত সুন্দর একটা ভিউ দেখছেন, বালুগুলা জমে আছে এখানে। তো এটার জন্যই কিন্তু হোয়াইট স্যান্ড রিভার, এটার জন্যই হচ্ছে বালুগুলা দেখতে পাবেন। বন্যাটা হয়েছিল তখন, বন্যার পর থেকে কিন্তু বালুগুলো পুরো জমে গেছে, জমে এটা হয়েছিল। আগে প্লেসটা ছিল এটা, বাট এরকম কিন্তু ছিল না যে বালুগুলো এতগুলো জমা, এটা কিন্তু ছিল না, জাস্ট নর্মালি প্লেসটা ছিল এখানে। আগে আসতো না, যখন খুব কমই আসতো।
শুকা গাছটা এটা হচ্ছে এই যে হোয়াইট ল্যান্ডটা যে বালুর চরটা সেটা হচ্ছে এটা। এবং এখান থেকে দেখছেন এখানে উপরে একটা চর, একটা লেয়ার উপরে, তারপর উপরে এটা, নিচে হচ্ছে আর একটা দিকে, এবং একদম সব থেকে নিচে হচ্ছে নদীটা, এটা হচ্ছে তিস্তা নদীটা চলে গেছে এদিকে, তিস্তা নদীটা। এবং এদিকে টার্ন হয়ে আসছে, এখানে হচ্ছে কালিজোড়া ড্যামটা আছে, ওদিক থেকে ঘুরে 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 এদিকে চলে আসে নদীটা। তো আমরা এখন আছি মেন যে বালুর চরটা, সেখানে আছি এবং এখান থেকে যাব নিচের দিকটা। এবার নিচের দিকটা দেখতে পাচ্ছেন কিন্তু এত সুন্দর লাগছে, একটা মনে হচ্ছে কোনো একটা বিচ আছে এখানে, এরকম লাগছে, ফিল হচ্ছে, সেরকম ফিল হচ্ছে, দেখতে পাচ্ছেন। এবং এখানে হচ্ছে বালুর চরটাই দেখছি, অনেকটা কিন্তু নিচু আছে বালুর চরটা, দেখে অতটা বোঝা না গেলেও মানে এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু নিচু আছে এটা। তো আমরা যাব নিচে, ওই সাইডেও যেতে লাগবে, যেহেতু অনেকটা উঁচু আছে এই বালুর চরটা, সেই জন্য ঘুরে আপনি ওই সাইডে যেতে পারবেন, অথবা এদিকে এই যে নিচে দেখতে পাচ্ছেন অনেকজন আসে আজকে, দেখতে পাচ্ছেন ভিড় আছে একটু একটু। তো নিচের ভিউটা ভাই জাস্ট দেখতে পাচ্ছেন এত সুন্দর লাগছে, এবং জলের যে কালারটা, জলের কালারটার সাথে এই ভিউটা একদম অনেক অনেক সুন্দর লাগছে ভিউ, দেখতে পাচ্ছেন। সাইডে যে নদীটা চলে গেছে, এটা তিস্তা নদীটা নিচে চলে গেছে, এদিকে বয়ে গেছে, শিবক হয়ে ওদিকে চলে গেছে। তো আমরা নিচে আসলাম এবং নিচের আসে দেখতে পাচ্ছেন, এবং চরটা কিন্তু লেয়ার লেয়ার হয়ে মানে উপরে উঠেছে, এখানে নিচে নদীটা এবং তারপর একটা লেয়ার, তারপর উপরে আরও লেয়ার আছে, লেয়ার হয়ে উপরে উঠে গেছে মানে বালুর চরটা, এবং দেখতে পাচ্ছেন উপরে সব থেকে উপরে চরটা। এবং আমরা যাব একদম আরও আগে ওদিকে, নদীটা এখানে নিচে নেমেই ভাই এত সুন্দর সুন্দর ভিউ দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন সামনে তিস্তা নদী, নদীতে কিন্তু অনেক বড় জল আছে, কিন্তু ভাই নদীতে কিন্তু নামতে পারবেন না, একদম অনেক জল আছে। তো সাদা ভাই তিস্তা নদী সেটা বুঝতে পারছেন, এবং স্রোত তো আছেই, এবং এদিকে চলে গেছে নদীটা দিকে, এবং জলের কালারটা জাস্ট দেখতে পাচ্ছেন এখন এত সুন্দর লাগে, আর উপর থেকে দেখতে কিন্তু আরও সুন্দর লাগে কিন্তু জলের কালারটা দেখতে পাচ্ছেন। এখানে অনেকজন এখানে মাছ ধরতেছে, ছিপ বড়শি গিয়ে। তো আমরা যাব আরও আগে, একদম সব থেকে আগে ওদিকে যাব। এবং এদিকে আমরা নদীর একদম কাছে আছি, দেখতে পাচ্ছেন সাইডে যে নদী যে, এবং সাথে জলের আওয়াজটা অন্যরকমই একটা শান্তি লাগছে এখানে এসে, মানে এমনি একটু শান্তিপূর্ণ কিন্তু একটা এলাকা, মানে জায়গাটা দেখতে পাচ্ছেন একদম, এই যে সাথে বালুর চরটার দিকে উপরে, এবং নিচে হচ্ছে এই নদীটা। আর সব থেকে দেখতে ভালো লাগছে এই যে এটা দেখতে পাচ্ছেন, মনে হচ্ছে কোথায় মানে অন্য একটা কোনো একটা জায়গায় চলে আসছি, দেখতে পাচ্ছেন জলটা, এবং সাথেই ওই সাইডটা। তো এখানে যদি একটা বোট থাকতো তাহলে কিন্তু মানে আরও জমে যেত, মানে এত সুন্দর লাগতো না। তো বালুচরটার দিকে আরও যাবো আগে, আমরা আগের থেকে যাবো একদম ওদিকে কত দূর গেছে একটু, যে কালীঝরা ড্যামটা আছে আগে ওদিকে আছে, টার্নিং দুটো টার্নিং নিয়ে আপনি পেয়ে যাবেন কালীঝরা ড্যামটা। তো ড্যামের অত দূর যাবো না, বাট এদিকে যতটা এগিয়ে যেতে পারি তত দূর যাবো, গিয়ে দেখাবো আপনাদেরকেও। সামনে হচ্ছে নদীটা, এবং সব থেকে ভালো লাগছে যে জলের আওয়াজটা, নদীর সাথে এবং জলের যে আওয়াজটা এত সুন্দর লাগছে, মানে এখানে একটু থাকলে মানে মন একদম শান্ত হয়ে যাবে, সাথে ন্যাচারে দেখতে পাচ্ছি। তো আমরা ওদিক থেকে অনেকটাই এগিয়ে এসেছি, এখানে সামনে এই যে নদীটা একদম, এখানে একটু বসবো, এখানে একটু বসে তারপর আরও একটু এগিয়ে যাবো। জাস্ট এখানে দেখাবো ভাই নদীর স্রোতটা, দেখতে পাচ্ছেন কতটা এখানে নদীর স্রোত, দেখতে পাচ্ছেন স্রোত কিন্তু প্রচণ্ড স্রোত আছে কিন্তু এখানে। তো এখানে এসে একটা জিনিস খেয়াল রাখবেন, মানে মাথায় রাখতে হবে একটা জিনিস, যে পাঁচটার পর কিন্তু কালীঝরা ড্যাম যেতে সামনে, 5টার পর মানে কালীঝরা ড্যামে কিন্তু জল ছাড়ে। তো যখন জল ছাড়ে ড্যাম থেকে, তখন কিন্তু এই জায়গাটা যে জায়গাটা বসে আছে এটা একদম প্রচণ্ড জলে ভরে যায় কিন্তু এই জায়গাটাও, মানে জল ছাড়ার ভাই 5 থেকে 10 মিনিটের মধ্যে কিন্তু জল ভরে যায় এই জায়গাটাও। তো অবশ্যই যদি আপনি এখানে আসেন তাহলে একটা জিনিস খেয়াল মাথায় রাখবেন, যে 5টার পর ভাই নিচে এখানে না আসলে ভালো, উপর যদি থাকেন তো উপর পর্যন্ত থাকবেন, এবং উপর থেকে রিটার্ন চলে যান, নিচে আসলে কিন্তু অনেকটা রিক্সি হয়ে যায়। অ্যাকচুয়ালি এখানে মাঝে মাঝে কিন্তু পুলিশ মানে অ্যালাউ করে না, সবাই তবু চলে আসে এখানে। ভাই আসলে অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখবেন, যে ভাই 5টার পর এই জল ছাড়ে ড্যাম থেকে, তো এখানে নিচে নামতে না, মানে নদীর পাশেই আসতে না, সামনে এটাও কিন্তু হচ্ছে, এটা তিস্তা নদীতে ভাই, আর জল যখন ছাড়ে তখন কিন্তু এখান পর্যন্ত জল আসে। আর ভাই তিস্তা নদীতে মানে বুঝতে পারছেন যে কম ভাই স্রোত, সামনে দেখাবো একটু, এই যে দেখতে পাচ্ছেন স্রোতটা, এরকম স্রোতের মধ্যে ভাই রিক্সি তো অবশ্যই। তো এটা সেফটি মেনটেন করাটা আপনাদের নিজের এটা ওইরকম করে চলবেন। এবং সামনে হচ্ছে ল্যান্ডটা, হোয়াইট স্যান্ডল্যান্ড, অনেকজন ফেসবুকে অনেক কিছু নাম দিয়েছে, ইউটিউবে তো হোয়াইট স্যান্ডল্যান্ড অনেক কিছু দিয়েছে, জানি না জায়গার নাম কি। তো এই জায়গাটা পৌঁছতে গেলে আপনাকে জাস্ট শিবক থেকে 1.5 কিলোমিটার মধ্যে পৌঁছে যাবেন এখানে, এবং কালীঝরা ড্যাম পাশে আছে এখানে সামনে যে টার্নিংটা, এই টার্নিংটা নিয়েই কিন্তু কালীঝরা ড্যাম আছে। আর হচ্ছে এই সাইডে ভিউটা, এটা হচ্ছে এখানে চরটা, আর এটা চরটা হয়ে গেছিলো, যে বন্যাটা হয়েছিল বন্যাটার পর থেকে কিন্তু এই চরটা জমে গেছে, এদিকে যে দেখছেন বালুগুলা,
এবং এদিকেও দেখতে পাচ্ছেন যে বালুগুলা উপরে যে এই যে বালুগুলা চরগুলা এটা কিন্তু বন্যার পর থেকেই কিন্তু পুরো জমে গেছে। তো তখন থেকেই কিন্তু এই জায়গাটা হয়ে গেছে যে চরটা। দেখি উপর থেকে দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে এদিকে, এবং নদীটা এদিকে দেখতে পাচ্ছেন এই সাইডে। ও জাস্ট এদিকে ভাই এত সুন্দর লাগছে দেখতে পাচ্ছি নদীটা, মানে এখন দেখতে যতটা সুন্দর কিন্তু বর্ষার সময় কিন্তু ভাই এতটা ভয়ানক হয়। আমরা যেখানে এখন আছি এই জায়গাটা কিন্তু বর্ষার সময় হলে কিন্তু এখানে ভাই থাকা এখানে কি একদম উপরে অতদূর পর্যন্ত কিন্তু আসতে পারবো না ভাই, এতটা ভয়ানক রূপ নেয় তখন। তো আমরা হ্যাঁ যাবে তো সামনে থেকে বড় পাথর থেকে চলে যাবে তারা, আমি আগে যাই। হ্যাঁ চল না যাই আগে, ব্রিজের ইসে ভেঙে চলে আসে ভাই। কোনটা ওইটা না? হ্যাঁ দেখ রড ওটাই তো একদম রড ফট। তো যাচ্ছে আগে যাচ্ছে ওদিকে, একটু সামনে থেকে দেখবো যে টার্নিংটা আছে ওখানে নদীটা, তো ওখানে যাচ্ছি। পিছনে কিন্তু মানে এটা হচ্ছে যে লাইনটা হচ্ছে আগে বুকটা আছে ওদিকে আগে। তো আমরা যাচ্ছি সামনে ওদিকে পাথরটা এই যে দেখাবো, এই যে পাথর দেখতেছেন ওখানে যাবো একটু। পাথর কি এটা কিন্তু কোনো কিছু ব্রিজ বা কোনো কিছু হবে দেখতে একদম ভেঙে চলে আসছে, যে রড বন্যাটা হচ্ছিল কিন্তু তখন চলে আসছিলো। সামনে রড আছে অনেক কিছু, তো যাচ্ছি পাথরগুলোতে হেঁটে হেঁটে, এবং আগের থেকে যে একটু টার্নিংটা আছে টার্নিংটা নিয়ে ওদিকে দেখাবো। পাথরগুলো চলতে চলতে একদম এখানে কাটা কাটা আছে পাথরগুলো। আমরা ভাবছিলাম যে ওই পাথরটাতে পাথর না, এটা কোনো ব্রিজের কোনো হবে দেখ। ব্রিজের কোনো চলে আসে পুরো একদম বন্যাটাতে। তো ওখানে যেতে গেলাম, বাট সামনে এখানে প্রচণ্ড জ্বর এখানে, অনেক সুন্দর ভালো লাগছে। আগে ওই সাইডটা যাবো, ওই সাইডটা আগে আর একটু দেখে যাবো, ওখান থেকেও দেখাবো ওই সাইডটা। চলো ও যাচ্ছি এখন আগে যাবো, আর একটু আগের থেকে যে তিস্তা কালীজোড়া ড্যামটা আছে একটু আগে গেলে কিন্তু কালীজোড়া ড্যাম পেয়ে যাবো। তো আগে থেকে একটু দেখবো এখানে খালি পা। হ্যাঁ না না খালি পা কেন, ওখানে কেউ নেই, ওখানে কে আছে যে মাছ ধরতেছে ওরাই আছে, আর কেউ নেই, দুজন আছে, সব বাকি সব চরে উপরে আছে। তো এই পাথরগুলো কি লাগছে পায়ের মধ্যে। সামনে দেখো সামনের দিকে এই যে আমরা কিন্তু আসলাম ওখান থেকে, এই যে ওখানে আগে এই দুজন দেখতে পাচ্ছেন ওখানে, ওখানে আমাদের সব কিছু রাখা আছে হেলমেট টেলমেট সব, ওখান থেকে এদিকে আসলাম। এবং এটা দেখতে পাচ্ছেন ওদের টার্নিং দিয়ে এখানে ভাই ও আগে কি সুন্দর লাগছে, ওদিকে সামনে গিয়ে দেখাবো একটু। আর এখানে এগুলো কিন্তু পিছলা পুরো দেখতে পাচ্ছেন, এমনিতে কাটা কাটা পাথর তার সাথে এত পিছলা। তো দেখতে পাচ্ছেন এখানে পর্যন্ত কিন্তু জল আসে, যখন জল ছাড়ে ড্যামে তখন 5টার পর ভাই একদম সাবধান অবলম্বন করতে লাগবে আপনাদেরকে, যেন এই সাইডগুলোতে না আসেন। তখন কিন্তু এতদূর পর্যন্ত জল চলে আসে, এই যে জলে ভেজা ভেজা দেখতে পাচ্ছেন এখানে, তো এত দূর পর্যন্ত জল চলে আসে ভাই। তাহলে ভাবতে পারছেন জলের স্রোত তো থাকেই সাথে। এটা সামনে কিন্তু হচ্ছে ওদিকে যে কালীজোড়া ড্যামটা আছে ওখানে সামনে হচ্ছে, ওখানে হচ্ছে আগে কালীজোড়া ড্যামটা। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন নদীটা চলে আসে এদিকে। এবং ভাই পাথরগুলো দেখছেন এখানে কত একদম পাথরের কীভাবে নিয়ে চলে আসছে বয় নিয়ে গেছে সব থেকে এদিকে। এই যে এরা সামনে এরা মাছ ধরতেছে, মাছ দেখতে পাচ্ছেন মাছ হচ্ছে, মাছ পুড়ে খাচ্ছে এদিকে, এবং চলে গেছে নদীর এদিকে। হ্যাঁ কত বড় মাছ ধরা দেখতে পারে এখানে, মাছগুলো দেখতে অনেক বড় মাছ তো। এগুলা মাছ ধরছে এখানে, কি মাছ বলে এটাকে? কাতলা মাছ, কাতলা মাছ, কাতল, ও পাহাড়ে কাতল। বাপরে এখানে এই সিপ দিতে পারেন বাপরে, জাস্ট মাছগুলো দেখছেন কত বড় বড় মাছ ধরছে এখানে। দুটো এখন মাছগুলো জিন্দা আছে, এবং এই যে সিপগুলো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ধরছে এই মাছগুলো। বাস তো আমাদের হয়ে গেলো এখানে ঘোরা। তো এই সাইডে দেখলাম পুরোটাই চর, এবং পুরো জায়গাটা দেখলাম এক্সপ্লোর করে। সামনে ওই সাইডে দেখলাম, এই সাইড দেখলাম। তো কোথা থেকে স্টার্টিং করে সেটা দেখেছি। তো অবশ্যই যারা যারা আসবেন ভাই প্লেসটাকে একটা রিকোয়েস্ট রাখবো, যেটা হচ্ছে আসেন এখানে ঘুরে যান, বাট প্লেসটাকে পরিষ্কার রাখেন। যে কোথাও চিপসের প্যাকেট, ড্রিঙ্কের বোতল যেখানে সেখানে না ফেলে একটু নিজের মধ্যে ব্যাগ বা কোনো কিছু নিয়ে আসেন, সেটা বাইরে কোথাও ডাস্টবিনে ফেলে দেন, বাট জায়গাটাকে ক্লিন রাখেন। একটা জিনিস দেখছি, যখন নতুন কোথাও প্লেস হয় ভাই পর্যটক ঘুরতে গিয়ে, যেখানে সেখানে চিপসের প্যাকেট, ড্রিঙ্কের বোতল, এখানে দেখলাম স্টার্টিং পয়েন্টে ছিল অনেকগুলো দেখলাম। তো সেই জায়গাটাকে ক্লিন রাখেন, আসেন ঘুরে যান, এত সুন্দর একটা জায়গা, বাট জায়গাটাকে অবশ্যই ক্লিন রাখেন। আর একটা কথা যেখানে আরও মনে করতে হবে, যেটা হচ্ছে ভাই 5টার আগে এখান থেকে বেরিয়ে যাবেন, কারণ কি কালীজোড়া ড্যামে জল ছাড়ে 5টার মধ্যে। তো যখন জল ছাড়ে তখন কিন্তু ঠিক নেই, কোথাও পর্যন্ত জল চলে আসবে সেটা কিন্তু ঠিক নেই যে কোথাও পর্যন্ত জল আসবে। সেটাই বলবো, আসলে 5টার আগে এখান থেকে বেরিয়ে যাবেন, এবং জায়গাটা নিজের দায়িত্বে পরিষ্কার রাখবেন।
তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ফেসবুক থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করে রাখবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নেক্সট প্রোডাক্ট ব্লগে।